রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে সবাইকে তোমাদের শুভ জন্মাষ্টমীর আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, সাথে করে আমার গরু সোনাও। তো বন্ধুরা, আজকে জন্মাষ্টমীর উপোস, সারাদিনে উপোস। আর সত্যি কথা বলতে গত বছর তো শাশুড়ি মারা গেছিলো, সেই জন্য কিছু করতে পারিনি। তো এই বছর অনেক কিছু ইচ্ছে ছিল করার, তো গোলুসোনা হয়তো চায়নি সেইভাবে, তাই করতে পারিনি। কেননা আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, সেই কারণে। তো দুদিন আগের থেকেই আমি শুরু করেছি। দুদিন আগের থেকে বলতে আমি রোববার দিনই শুরু করেছি। রোববার দিন আমি সারাটা দিন উপোস থেকে আমি খইয়ের উপরা, নারকেলের নাড়ু, তিলের নাড়ু এগুলো বানিয়ে নিয়েছি। কেননা এই বছর আরেকটা সমস্যায় পড়েছিলাম, যেটা গোলুসোনার দিদির তো বিয়ে হয়ে গেছে। যাই হোক, তোমাদের সাথে গোলুসোনা দিদির আমি এখনও পরিচয় করাতে পারলাম না। তো সেই দিনটা আসেনি গোলুসোনা দিদি। এবার গোলুসোনা দিদিরও তো নিজের ছোট ছোট দুটো গোপাল আছে, তাকে তো বাপের বাড়িতে আসতেই হবে। এইবার সেই জন্য আমি বলেছি যে তুই তাহলে সোমবার দিন আয়, সোমবার দিন এসে যা করার করবি। তো রোববার দিন আমি যতটুকু পেরেছি করে রেখেছি, কেন একা পক্ষে সবটাই সম্ভব হয়ে ওঠে না। সোমবার দিন যদিও আমার বেশি কিছু করতে হয়নি, গোলুসোনার দিদি এসে গেছে, আমি নিশ্চিন্তে ছিলাম। সমস্তটাই ওই করেছে, তালের ক্ষীর থেকে দুধের ক্ষীর থেকে সমস্তটাই ওই করে নিয়েছে। আমি ওকে আগু পিছু করে দিয়েছি। এবার তাল টালগুলো ও তো যেহেতু ছোটো মানুষ, ও তো আর পারে না, এটা আমাকেই করে দিতে হয়েছে। আর ও সমস্তটাই বসে বসে করেছে। আর আমি এর মধ্যেই কী করলাম, গোলুসোনাকে স্নান করালাম। পঞ্চামৃত তৈরি করতে অনেকটাই তো সময় লাগে। আর নারকেল ভেঙে দিয়েছি, এদিকে গোলুসোনার দিদি নারকেলও কুড়িয়ে নিল। তারপরে নাড়ু ঠাড়ু করা হলো। আর এদিকে মালপোয়ার জন্য রেডি, তালের বড়াও রেডি, সমস্তটা মোটামুটি গোলুসোনার দিদি এগুলো করে নিয়েছে। আমি তৈরি করে দিয়েছি, ও ওগুলো বসে বসে করে নিয়েছে। আর ওদিকে আমার হচ্ছে গোলুসোনার ঘরে তো যেতেই হয়েছে, পুরো বেলুন দিয়ে সাজাতে হয়েছে। তারপরে ওই চিকমিকি কাগজ এনেছে, সেই সব দিয়ে সাজাতে হয়েছে। এই করতে করতে এদিকেও দেখতে হচ্ছে গোলুসোনার দিদিকে, ওদিকেও আমার করতে হচ্ছে। তো যেহেতু একা হাতে, শরীরটাও খুব একটা ভালো না। আর গোলুসোনা, সত্যি কথা বলবো কি, গোলুসোনা দিদি খুব এক্সপার্ট হয়ে গেছে কাজে। আমাকে ও শিখিয়ে দিচ্ছে এটা এইভাবে করতে হয়। তো যাই হোক, সবই গোলুর ইচ্ছে, ও এটা শিখেছে, আমরাও চাই ও ওইভাবেই করুক। এখন তো শ্বশুরবাড়ি গেছে, এ সমস্ত শিখলে করলে শ্বশুরবাড়ির লোকের কাছেও খুব ভালো, মানে ভালো ইসে থাকবে। শাশুড়ি তো খুব খুশি, শাশুড়িকে ভিডিও কল করেও দেখাচ্ছিল সে। তো সে তো হলোই। এইবার গোলুসোনার দিদি তো ওই জায়গাতেই মানে ভাজা পুরি সমস্ত কিছু করছে, আর আমি ওদিকে চলে গেলাম ঠাকুর ঘর সাজাতে। আর আমি ছোটো থেকেই যেটা দেখে এসেছি আমার মাকে, মা রাত্রি 12টার পরে গোলুসোনার অভিষেক করায়। তো সেই জন্যে আমিও মার নিয়ম মতনই চলছি। আমার শ্বশুরবাড়িতেও গোপাল ছিল, কিন্তু শাশুড়িকে আমি এটা করতে দেখিনি, মানে যেহেতু শাশুড়ি অসুস্থ ছিল, আর আমি এটা মাকে দেখে এসেছিলাম। তো সেই ক্ষেত্রে আমি রাত্রি 12টার পরেই আমি গোলুসোনাকে পঞ্চামৃত দিয়ে, প্রথমে ফুল দিই, তারপরে টক দই দিই, দিয়ে গোলুসোনাকে পরিষ্কার করে নিই। তারপরে পঞ্চামৃত দিয়ে গোলুসোনাকে অভিষেক করিয়ে, নতুন জামা, ফুলের গহনা পরিয়ে আমি গোলুসোনাকে মন্দিরে বসাই। তারপরে এবার গোলুসোনার বাবু আবার কেকও নিয়ে আসলো। তো যাই হোক, আমার নাতিকে দিয়েই কেক কাটানো হলো। গোলুসোনা তো সে তো ভগবান, সে তো আর ওইভাবে পারে না, তার দৃষ্টিতেই সব কিছু। তো আমার নাতিকে দিয়েই সব করানো হলো। আর এই ফাঁকে সবাই মোটামুটি চলে এলো, আমার দেওর এসেছিলো। আর এদিকে কি হয়েছে, গোলুসোনার দিদি উপোস ছিল, ওর শরীরটা এতটাই ক্লান্ত হয়ে গেছে, ও আর উঠতে পারিনি। মানে মেন যে পুজোটা, সারাদিনই উপোস ছিল, কিন্তু মেন পুজোর সময়তেই ও ছিল না। তো আমি এবার গোলুসোনাকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিলাম। আমার তো আরও ছোট্ট ছোট্ট গোলুসোনা আছে, তাদেরকেও ফুলের গহনা পরিয়ে দিলাম, রাধা মাধবকে গলায় মালা পরিয়ে দিলাম। দিয়ে এইবার আমি রাত্রি 12টা যেই বেজে গেছে, 12টা প্রায় 12টা 15 হবে, তখন আমি পুজো শুরু করলাম। প্রথমে আরতি করলাম, তার আগে আমি কিছুটা গোলুসোনার গান গেয়েছিলাম। গান গেয়ে আমার মনে মনে ইচ্ছে ছিল আমি গোলুসোনার পুজোতে 51 বাতি প্রদীপ জ্বালাবো। তা সেটাও আমি জ্বালিয়ে দিয়েছিলাম, সে তো তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ। এইদিকে নাতি চলে এসছে। নাতি এইদিকে কি হয়েছে, নাতিরও মনটা খারাপ, যেহেতু পরের দিন সকালবেলা মানে মঙ্গলবার দিন ওর আবার পরীক্ষা আছে। তো সেই জন্য মেয়েও একটু রাগারাগি করছিল, অনেকটা রাত হয়ে গেছে, ও পরীক্ষা দিতে যাবে।
তো মা ছেলেতে একটু যুদ্ধ হয়েছিল, মনটাও খারাপ। তো যাই হোক, ওর গোলুসোনার কেকটা কেটে গোলুসোনার মুখে দিয়ে দিল। আবার কতটা বুদ্ধি, ছোট ছোট গোলুসোনা যে ছিল আমি কিন্তু বলিনি, ও নিজেই গোলুসোনাদের মুখে একটু কেক দিয়ে দিল। তো বন্ধুরা, আমার এই ঘর সাজানো আর আমার গোলুসোনার পুজো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু জানাবে। এরপরে আমি আস্তে আস্তে গোলুসোনাকে গান করে করে আরতি করলাম। আরতি করতে করতে প্রায় 1টা বেজে গেল। তো তখন দেওর ছিল, যা ছিল, তারপর গোলুসোনা দিদিকেও ডাকলাম, ডেকে সব প্রসাদ দিলাম। প্রসাদ ওরা নিল, নেওয়ার পরে তখন রাত্রি প্রায় 2টো বাজে, তখন আমি পুজো শেষ করলাম। তো বন্ধুরা, আমার এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।